ড্রামাটির শুরুতেই আমাদের বলা হয় যে 100 বছর আগে পবিত্র মাস্টার দানব দমনকারী 7 সিন্স ম্যানুয়াল ব্যবহার করেছিলেন, যা দানব প্রভুকে ভস্মীভূত করতে। এরপরে বিশ্ব শান্তি ফিরে পেয়েছে। এরপরে দ্য 7 সিন্স ম্যানুয়াল একটি তাবিজ জিনিতে পরিণত হয়েছে। এরপর থেকে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। এই কথা বলার সাথে সাথে আমাদের একটি ক্রিয়েচারকে দেখানো হয়। ক্রিয়েচারটি বলছিল যে যথেষ্ট, সব নাটক কি এভাবে শুরু করতে হবে? এরপরে সে বলে যে আমাকে অনুসরণ করো। এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা চিকিৎসক ছিল। সেই চন্দ্র সম্প্রদায়ের শিষ্য ছিল, তার নাম নানিয়ান। এরপরে আমরা চন্দ্র সম্প্রদায়ের আরো একটি শিষ্যকে দেখতে পাই, যাকে কিনা নানিয়ান একটি বড় পাত্রের ভিতরে ঢুকিয়ে রেখেছিল। এরপরে সে তার বিচ্ছুটি সেই শিষ্যের উপরে ছেড়ে দেয়। এরপরে নানিয়ান তাকে আবারও বন্ধ করে দেয়, আর এরপর সেখান থেকে চলে যায়। তখন সে চিৎকার করতে থাকে যে আমাকে বাঁচাও। এরপরে রাত হয়ে যায়। রাতে নানিয়ান আবারও তার কাছে আসে, আর তাকে যখন সে দেখছিল তখনই সেখানে কেউ চলে আসে। তখন নানিয়ান তাকে আবারও বন্ধ করে সেখান থেকে চলে যায়। এরপরে সেখানে একটি ছেলে ও একটি মেয়ে আসে। তারা সেখানে নানিয়ানকে খুঁজছিল। এরপরে তারা একটি শব্দ পায়, আর তখন তারা সেই ছেলেটির কাছে চলে আসে। তো এখানে যে ছেলেটি এসেছিল, এই ছেলেটির নাম ফু ল্যাং, যে কিনা চন্দ্র সম্প্রদায়ের প্রথম শিষ্য ছিল। আর সেখানে আমরা যে মেয়েটিকে দেখতে পাই, সেই চন্দ্র সম্প্রদায়ের প্রধান মেং এং এর কন্যা। তখন তারা দুজন মিলে সেই ছেলেটিকে বের করে। তো এই ছেলেটির নাম ছিল চুজিং। তারা যখন চুজিংকে উদ্ধার করে তখনই সেখানে নানিয়ান চলে আসে। তখন ফু ল্যাং নানিয়ানকে বলে যে তুমি কিভাবে একে একটি বয়মে বন্দি করে রাখতে পারো? তখন নানিয়ান বলে যে আমি কয়েক বছর ধরে আমার ফুলের চাষ করছিলাম, যেটি সে প্রায় পুড়িয়ে ফেলেছিল, যার জন্য আমি তাকে বন্দি করেছি। তখন ফু ল্যাং বলে যে তোমার আঙ্গিনা তো বিষাক্ত ফুল আর লতাপাতা দিয়ে ভর্তি, আর যেটা আমাদেরকে একদিন আঘাত করবে, তাই তো সে সেগুলো পুড়িয়েছে। এটা তো ঠিকই করেছে। তখন নানিয়ান বলে যে আমি যে ফুল চাষ করেছিলাম সেই ফুলের টক্সিন গরম হলে হাড়ে ঢুকে যাবে, আর যেটাতে সে মারাও যেতে পারতো, তাই আমি তার এইভাবে চিকিৎসা করছিলাম, তা না হলে এতক্ষণ সে মারা যেত। এই কথা বলে নানিয়ান তাকে একটি মেডিসিন দেয়, আর তাকে সকালে আর রাতে সেটি নিতে বলে। এরপর আমাদের জিয়াগো স্ট্রিট মার্কেট দেখানো হয়। তখন সেখানে আমরা দুটি লোকের কথা শুনতে পাই। তাদেরকে তো দেখানো হয় না, তবে তাদের শুধুমাত্র কথা শোনানো হয়। তারা বলছিল যে তুমি কি শুনেছো লর্ড শাও ক্যাং সোল নদী থেকে পালিয়ে যান? আপনার কোনো ধারণাই নেই। শাও ক্যাং একবার প্রিমিয়ারের সামনে কয়েক ডজন লোককে হত্যা করেছিল। আমি শুনেছি সে জাদুবিদ্যার চর্চা করে। তখন আরেকটি লোক বলে যে তোমার কথা আসতে বলো, শাও ক্যাং এখানেও থাকতে পারে। আমি শুনেছি যে গ্রেট প্যাথ সেক্টের লোকেরা তাকে তাড়া করেছে। এই কথা যখন হচ্ছিল তখনই সেখানে আমাদের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা বসেছিল। এরপরে সেখান থেকে সে উঠে চলে আসে। তখন সেখানে আমরা নানিয়ানকেও দেখতে পাই, সেও সেই মার্কেটে এসেছিল। নানিয়ান সেখানে কিছু জিনিস কিনতে এসেছিল। তো তখনই সেখানে হঠাৎ করে বৃষ্টি চলে আসে, আর তখনই সেই ছেলেটিও সেখানে চলে আসে। আর এই ছেলেটি আমাদের ড্রামার প্রধান মেল ক্যারেক্টার। ছেলেটির নাম ছিল শাও চ্যাং, আর নানিয়ান আমাদের ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার। তো তারা দুজনই তখন ছাতা বের করে, আর তারা একই সাথে ছিল, কিন্তু তাদের একে অন্যের সাথে দেখা হয় না। এরপর তারা সেখান থেকে চলে যায়। এরপরে শাও চ্যাং আমাদের কিছু বলতে থাকে।